এলাচির দাম বেশি একটু, আবার জিরার দামও কিছু বাড়ছে। আগে নিতাম দেখা গেছে 70 কেজি এলাচ, আজকে নিতে আসছে 20 কেজি। ঈদের আর বাকি আছে কয়দিন, বাজার একদমই খারাপ। কিছুদিন পরেই শুরু হবে কুরবানি ঈদের আমেজ। রাজধানী সহ সারা দেশের হাটে চলবে কোরবানির পশুর বেচাকেনা, আর দেশ জুড়ে বৃদ্ধি পাবে মশলার চাহিদা। এই সুযোগে বেড়ে যায় এর দাম। আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ। তবে রাজধানীর মৌলভীবাজারের পাইকারি মশলার বাজারের চিত্র দেখলে তা আঁচ করা কঠিন। অন্য বছর কুরবানির আগের এই সময়ে উপচে পড়া ভিড় থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। ক্রেতা উপস্থিতি নেই বললেই চলে। ফলে অনেকটা অলস সময় পার করছেন কর্মচারী ও ব্যবসায়ীরা। যে বাজার বেচা কিনা তো খুব খারাপ, বেচা কেনার কারণে মনে হয় না আর কোনো কিছু বাড়বে, বরঞ্চ আরো এটা সেটা কমবে মনে হয়। ঈদের আর বাকি আছে কয়দিন, বাজার একদমই খারাপ। মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলাচ। একই সময়ের মধ্যে দাম বেড়েছে জিরা, দারুচিনি, আদা সহ অধিকাংশ মশলা জাতীয় পণ্যের দাম। এমন উচ্চ মূল্যের কারণেই বিক্রি কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে আক্ষেপ ঝাড়লেন ভোক্তারাও। কাঠবাদাম, কাজু বাদাম, সাদা মরিচ, কালো মরিচ এই দাম একটু বেশি বাড়ছে। দাম বাড়াটা আপনার কারণ আপনার ডলারের দাম বেশি, আপনার সরকার ট্যাক্স বয়, এই জন্য দামটা একটু বেশি বাড়ছে। বেচা বিক্রি এবার অনেক কম, আগের তুলনায় অনেক কম। এখন দাম বাড়ছে, আমরা হয়তো দেখা গেছে 10 টাকা 50 টাকা কেজিতে রাখতে হবে আমাদের। এই আমি আগে নিতাম দেখা গেছে 70 কেজি এলাচ, আজকে নিতে আসছে 20 কেজি। তাহলে আমার কেন পাবলিকের চাহিদা কমে গেছে, আমার কম চাহিদা কমে গেছে। ওই যে বললাম যে এখন দেশের অবস্থা খুব খারাপ অবস্থা, কারণ পাবলিকের কেনাও দেখা গেছে কমে গেছে, আমি আমার স্টক তো আর বাড়াইতে পারি না। সব পণ্যের দাম বৃদ্ধিতে চাপে পড়েছে জনসাধারণ। আয় ব্যয়ের হিসাব মেলাতে কাটছাট করছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা। মশলার দাম একটু বাড়তি, মোটামুটি অনেকটাই বেশি লাগে। এলাচির দাম বেশি একটু, আবার জিরার দামও কিছু বাড়ছে, আবার লবঙ্গ টবঙ্গ এগুলো কিছু বাড়তি থাকতে থেকে। মশলার বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ডলারের মূল্য বৃদ্ধিও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে উস্কে দিচ্ছে বলে মনে করেন তারা। মাঝখানে জিরাটা ধরেন আরো 15-20 দিন আগে ছিল আপনার 600, 585, এরকম 610-20। এখন বর্তমানে জিরাটা আপনার ওই ডলার বাড়াতে 60 টাকা 60 টাকা ডলার বাড়ছে। এই কারণে আপনার এখন বর্তমানে 700 টাকা 710 টাকা এই ধরনের দামে আমরা বিক্রি করি। তা আমাদের লাভ ধরেন 700 টাকা হইলো ওই 5 টাকা, আর 1000 টাকা হইলো 5 টাকা, এই ধরনের লাভ। সরকারের উপর নির্ভর করবো। যদি দেখা গেছে আবার ডলার মলার বাড়ছে বা আপনার ডিউটি বাড়াইছে, তখন বাড়বে। সরকার ডিউটি বাড়ায় তাই বলে এইখানে বাড়ে, আর নাহলে এমনি ইনভোটারের কোনো দাম বাড়াবাড়ির মধ্যে নেই। কুরবানি ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয়ও বারবার বলছে বাজার নিয়ন্ত্রণের কথা। একই ধারাবাহিকতায় মশলার বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে অভিযানের সময় জরিমানা করা হয় মৌলভীবাজারে কয়েকটি মশলার দোকানে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা।